যে ভাই একটু কথা আছে, তখন আপনি বুদ্ধি করে বলবেন সুবহানাল্লাহ বলেন, কি বলেন 100 বার সুবহানাল্লাহ বলেন। তো এটা পড়ানোর পর যদি বলে কথা আছে, এইবার বলবেন হ্যাঁ বলেন কি কথা। তো আপনারা বলবেন ভাই সাহরি খেয়েছেন, হ্যাঁ খাইছেন আলহামদুলিল্লাহ, রোজা রাখছেন আলহামদুলিল্লাহ রেখেছেন, গত রাতে তো প্রথম তারাবি গেছে, তারাবি পড়েছেন আপনি আলহামদুলিল্লাহ পড়েছেন, ভাই 20% না 8%? কি বলবে 20% না? আপনি বলবেন আলহামদুলিল্লাহ 100 বার পড়েন, পরে বলবেন পড়েন। তোরা আলহামদুলিল্লাহ 100 বার বলাবেন, এর মাঝে আপনি আবার তেলাওয়াত করবেন। বলবেন ভাই 100 বার পড়ে গেছিলেন, বলেন তারাবি পড়ছেন 20 না, এবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়েন, পরে বলতেছে আবার আপনি কিছু তেলাওয়াত করে দিবেন। এরপরে বলবেন ভাই তাড়াতাড়ি 20 না, বলবেন আল্লাহু আকবার 100 বার বলেন, পড়ার পর আবার বলবেন 20 না, এবার বলবেন কোরআনটা খুলে বলবেন আপনি একটু তেলাওয়াত করেন আমিও করি। আপনার ইতিমধ্যে 3 বার আসে, শেষে বলবেন ভাই 20 না, এবার বলবেন 20 কি বলবেন বলবে 20 মানে বলবেন হ্যাঁ তারাবি 20 টাকা করেছি সাহাবায়ে কেরামের ঐক্যমতে, আর আপনারা তাহাজ্জুদ করেছি সাহরির সময়, রবি 12 মাস করতেন, আমি 12 মাস পারি নাই, বাকি রমজানের সাহরির সময় উঠছি, তো এজন্য 8 টাকা তো উঠছি, তো 20ও পড়ছি 8ও পড়ছি। এটা বলার পরে বলবেন তো এখন বসা রাখবেন, আপনি বলবেন এবাদত গুলো করাইছি, পরের নাই কোনটা বলবেন পরিচয় যেটা সেটা হলো ঝগড়া, ওটা আমি করি যান চলে যান আসসালামু আলাইকুম। তাহলে আপনাকে বলবে 20 না, আপনি বলবেন সুবহানাল্লাহ বলেন, সর্বশেষ বলে দিবেন 20 পড়ছি 8 পড়ছি, আরে ভাই 20 8 মানে বলবেন 20 সাহাবায়ে কেরামের মধ্যে বললাম। আর 8 করি 12 মাস তাহাজ্জুদ সালাত করতে আপনারা, আমি 12 মাস চেষ্টা করি পারি না, কিন্তু সাহরির সময় উঠি তো এজন্য আপনারা তাহাজ্জুদ করছেন, টেনশনে করে দেবেন কোনটা যাবে, 8 পড়ছেন 20 পড়ছেন, আসছিল নিয়ত ছিল 2 ঘন্টা আপনারা জানাবেন, কিন্তু আর পারেন। আমি কিন্তু বলি নাই কে জানাবে, এখন যদি কেউ কারো গায়ে দেন যে হুজুর আপনি কাকে বললেন, যদি মনে করেন আপনারই অভ্যাস আছে তো ওয়াজটা আপনাকেই করছি, সত্যি বলছি এখানে এরকম কেউ থাকলে আপনাকেই ওয়াজ করবে। আর যদি বলেন না অভ্যাস আমার মধ্যে নেই, তো আপনাকে ওয়াজ করা আমি আপনাকে বলি বলে। বেদাতের ওয়াজ করলে অনেকে বলে হুজুর কাকে বললেন, আমি তো বেদাতীদের, বেদাত কি এখন যে বলে বেদাত, আরে যে তাকে সেটাই তো সে, যে বেদাত করে সে, আপনি করেন কিনা সেটা বলে না, কি বলেন তা আপনাকে বলি আপনি সেরকাদের খবরে না, এটা বাচ্চারই একটু আর কি হালকা মাথা দিলে তো ওয়াজ আপনারই করছেন। এই জন্য অপরাধ আমাদের দেশের একটা নিয়ম, আপনি ওয়াজ করবেন অপরাধ করতে গিয়ে নিজের গায়ে নেয়, তো যারা নেয় বলবেন তো মাশাআল্লাহ ওয়াজটা আপনারই করছে হুজুর আজকে, আল্লাহ ছেড়ে দেন এই অপরাধ ছেড়ে দেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। তাহলে 20 পড়ছি 8 পড়ছি, 20 পড়ছি সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবি, 8 করেছি 12 মাসের আমল তাহাজ্জুদ, 12 মাস চেষ্টা করি পারি না, রমজান আল্লাহ তৌফিক দিয়েছে তাই পড়লাম, যেটা পড়ি নাই সেটা হলো ঝগড়া, এটা পারি না। আসসালামু আলাইকুম, চলে যান। এই হলো 12 নম্বর জিকির করা। 13 নম্বর ইফতার করা, সারাদিন রোজা রাখার পর ইফতার করবে। 14 নম্বর ইফতার করানো, 13 হলো ইফতার করা, 14 ইফতার করানো। ঢাকা শহরের মানুষ চিন্তা করে আমার প্রতিবেশী ধনী, ওনারে কি ইফতার বানাবো, না ধনী প্রতিবেশীকে ইফতার বানাবেন, রোজাদারকে ইফতারের সব এটা কামাই করার জন্য ধনী প্রতিবেশীর বাসায় ইফতার বানাবেন। 15 নম্বর ইফতারের সময় দোয়া করা। তিরমিজি হাদিস 3598 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। as-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে ইফতারের সময় তার দোয়া ফিরিয়ে দেওয়া হয়। 2 নম্বর ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসক। কি শাসক? আরেকবার বলেন ন্যায়পরায়ণ কি শাসক? ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আল্লাহ যেন কিয়ামতের আগে আমাদের দেশে আর কোনো নারী শাসক না হয়। কেন না? সবাই বলেন কেন, ধরে বলেন, আরো ধরে বলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, বুখারী বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় রাখে। এই জন্য কিয়ামতের আগে যেন আর কোনো নারী নেত্রী না আসে, আল্লাহ যেন আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক বসায় রাখে। 3 নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এই 3টি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, এর মধ্যে একটা হলো রোজাদারের দোয়া। 16 নম্বর করণীয় ইতিকাফ করা, শেষ দশকে। 17 নম্বর লাইলাতুল কদর তালাশ করা। দেখেন যারা চান যে আমি লাইলাতুল কদর সহজে পেতে চাই, তা আপনার জন্য সহজ কথা হলো ইতিকাফ করা। তাহলে 16 নম্বর ইতিকাফ,
সহিহ বুখারীর বর্ণনা 2033 নম্বর হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। ইতিকাফ করা অবস্থায় আমরা লাইলাতুল কদর অবশ্যই পেয়ে যাব ইনশাআল্লাহ। এইজন্য লাইলাতুল কদর 17 নাম্বার এটা তালাশ করা। 21, 25, 27, 29, 21, 23, 25, 27, 29 বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করুন। বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা আছে, তিনি বলেন 24তম রজনীতেও লাইলাতুল কদর তালাশ করো। বুখারীতে 24তম। এইজন্য যেহেতু নবীর একজন সাহাবীর বক্তব্য আছে, সমস্যা কি এক রাতে বেশি তালাশ করব, সমস্যা তো নাই, ইবাদত করতে সমস্যা নাই। 21, 23, 24, 25, 27, 29 সূরাতুল কদরের 3 নম্বর আয়াত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। আর এই ব্যাপারে বুখারীর বর্ণনা, এই যে মাশাআল্লাহ আমাদের হাফেজ বুখারী, আল্লাহ তাকে কবুল করেন, তিনি একটি হাদিস পড়ছেন, সর্বশেষ যে হাদিসটা তিনি আজকে তেলাওয়াত করলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা। যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগ্রত হবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সবগুলো গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। 18 নাম্বার সাদকাতুল ফিতর আদায় করা। এটা উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আপনারা আদায় করে নেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আজকের আলোচনার প্রথম পাঠ। দ্বিতীয় পাঠ একটু সংক্ষেপে বলছি, এটা আদান দিয়ে দেব ইনশাআল্লাহ। দ্বিতীয় পাঠটা বেশি গুরুত্বপূর্ণ, রমজানে বর্জনীয়। 1 নাম্বার বর্জনীয় বিবাদ বর্জন করা আর অশ্লীলতা বর্জন করা। বিবাদ আর অশ্লীলতা বর্জন করা। সহিহ বুখারীর বর্ণনা 1904 নম্বর হাদিস, 1904। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুত ওয়ালা ইয়াসখাব ওয়া ফি রিওয়ায়া ওয়ালা ইয়াজহাল। তোমাদের কেউ যখন রোজা রাখবা, রোজা রাখা অবস্থায় কেউ গালি দিবা না, উল্টা পাল্টা কথা বলবা না, মুখে কোনো অশ্লীল বাক্য আনবা না, অশ্লীল কর্ম করবা না। ফাইন সাবাহু আহাদুন আও কাতালা, কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে, লড়াই করে, অথবা বাদানুবাদে লিপ্ত হয়, ঝগড়ায় লিপ্ত হয়, ফালিয়াতুল রোজাদার তখন বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। বুখারীর অন্য বর্ণনা আছে আপনি 2 বার বলবেন ইন্নী সাইম, ইন্নী সাইম, আমি রোজাদার, আমি রোজাদার। বুখারীর অন্য বর্ণনা আছে ফালিয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন, সেজন্য 2 বার বলেন আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে বলি এই রমজানে যদি আমাদের সাথে কেউ ঝগড়া করতে আসে, আমরা 2 বার বলে দিব কি আমি রোজাদার, আমি রোজাদার। আপনি অন্য দিকে যান, আল্লাহ আমাদেরকে ঝগড়া থেকে হেফাজত করুন। আমিন। 2 নাম্বার অনর্থক কথাবার্তা বর্জন করা। অনর্থক কথাবার্তা মানে দরকার নাই, শুধু শুধু অনর্থক কথাবার্তা বর্জন করা। সহিহ বুখারীর বর্ণনা 2477 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা। আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেছেন। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ আমাদের জন্য কয়টি বিষয় অপছন্দ করেছেন? তিলা ওয়া কাল, 1 নাম্বার অনর্থক কথাবার্তা আল্লাহ অপছন্দ করেছেন। 2 নাম্বার ওয়া ইদাআতুল মাল, সম্পদ নষ্ট করা আল্লাহ অপছন্দ করেছেন। 3 নাম্বার কাসরাতাস সুআল, অনর্থক বেশি প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছেন। অনর্থক প্রশ্ন আল্লাহ অপছন্দ করেছেন। এই 3টা বিষয়। এই হলো 2 নাম্বার অনর্থক কথাবার্তা বর্জন করা। 3 নাম্বার বর্জনীয় মিথ্যা কথা বর্জন করা। একটু বাংলা বলি আমার সাথে বলেন, মিথ্যা হলো সমস্ত পাপের আম্মা। সমস্ত পাপের মা কি? মিথ্যা। সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস, মান লাম ইয়াদা কাওলা যুর আল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা বর্জন করতে পারলো না, সে খানা না খাইলো আর পানি পান না করলো, এগুলোতে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। সে যে মিথ্যা বর্জন করতে পারলো না আর খানাও খাইলো না, একদিক দিয়ে সে খানা দিরা থেকে জিহ্বাকে হেফাজত করলো, আরেক দিক দিয়ে সে জিহ্বার মাধ্যমে মিথ্যা কথা বললো। নবী বলেন তার এই না খাওয়া আর না পান করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই। তাহলে আমরা মিথ্যা বলবো না। আমাদের দেশে রমজান যত কাছায়, আমাদের দেশে কিছু অসাধু মানুষ তত বেশি মিথ্যাবাদী হয়। রমজান যত কাছে একবার শুরু হবে, তরমুজ, খেজুর, এই সিন্ডিকেট ভয়ঙ্কর এক বলয়ের মধ্যে পড়ে যায়। রমজান মাসে মাশাআল্লাহ সবাই কেনাকাটা করে, জুতার দোকানে গেছেন জুতা কিনতে, ভাই কত? 1300, 1250 দেখতে আপনি আমার পরিচিত মানুষ।
এই জন্য বলছি 1300, অন্যদের কাছে আরো বেশি, তাই দেন না। আল্লাহ কসম ভাই কিনা আছে 1230 করে, আছে 1250 দেন, 20 টাকা না। সদরঘাট দিয়ে খোঁজ দিয়ে দেখা যায় 400 টাকা করে কিনা। আমি বলছিলাম যে 400 করেই কিনা, যদি 1230 হয় সত্যি সত্যি তো সত্য। আপনি যদি 1230 দিয়ে না কিনে কম দিয়ে কিনে 1230 বললেন, সত্য হলো না মিথ্যা হলো? মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার গীবত বর্জন করা। গীবত এটার ব্যাপারে একটা বাংলা যদি পারি আমরা লিখে রাখবো, ঘরে পকেটেও রাখবো। বলি গীবত হলো আমল ধ্বংসের নীরব ঘাতক। আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম কি? গীবত। বলেন ঘি ভাত দিয়ে মসজিদ শুরু হয়, গীবত দিয়ে শেষ হয়। আমাদের পার্সোনাল মসজিদ গুলা, পার্সোনাল যে মসজিদ এখন 5-6 জন আছে, ঘি ভাত দিয়ে শুরু হয়। ঘি ভাত ভালো জিনিস, এটা দিয়ে শুরু হয়। একটু করে বলে ভাই ঘিটা করতে যাচ্ছে গমদার ওকে একটু খারাপ মানুষ, শুরু হয়ে গেল ঘি ভাত। ঘি কিনছেন কার থেকে? ও সে কোনো সুবিধার লোক না। তাহলে ঘি ভাত দিয়ে শুরু হলো, শেষ হলো ঘি বক দিয়ে। তাহলে ঘি আর হলো ঘি গ, একটা ভাত একটা বক। ঘি ভাত ভালো জিনিস, এটা জানতে যেতে হয়ে যায় গীবতের মধ্যে। জিহ্বার মধ্যে আপনার গীবত দেখেন, ঘি ভাত এটাও মজার জিনিস, গীবতও মজা। মজার ব্যাপার দুটোটার জন্য জিহ্বা মজা, খুব মজা। গীবতে কিন্তু অনেক মজা, আবার ঘি ভাত এটাও মজা, সবই মজা। এই জন্য এক মজা ভালো আর এক মজা খারাপ। গীবত এটা আমল ধ্বংসের নীরব ঘাতক। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঝগড়া করি কি দিয়ে? অনর্থক কথা বলি কি দিয়ে? মিথ্যা বলি কি দিয়ে? গীবত করি কি দিয়ে? তাহলে কি বোঝা গেল? ঝগড়াও জিহ্বা দিয়ে, গীবতও জিহ্বা দিয়ে, মিথ্যাও জিহ্বা দিয়ে, অনর্থক কথাও জিহ্বা দিয়ে। তাই আজকে থেকে জিহ্বাকে অনর্থক কথা থেকে বাঁচাতে হবে, ঝগড়া থেকে বাঁচাতে হবে। তিরমিজি 2616 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল ইয়াকুবু الناس في النار على وجوههم او على مناخرهم الا حصائد السنتهم। বেশিরভাগ মানুষের মাথাটা নিচে, পাগুলো উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে, শুধু জিহ্বার অপরাধের কারণে। ভাই আমরা জিহ্বার অপরাধ থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুন। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান নাজাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুক্তির উপায় কি আপনি আপনার কাছে জানতে চাই। নবী বললেন মুক্তির উপায় 3টি। মুক্তির উপায় কয়টি? 3টি। 1, আমসিক আলাইকা লিসানা, তোমার জিহ্বা তুমি নিয়ন্ত্রণ করবা। 2 নাম্বার, ইয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। আচ্ছা ঘর প্রশস্ত হওয়া দ্বারা কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো কাজ শেষে তাড়াতাড়ি বাসায় আসবে। আপনি 6টায় বাসায় আসার কথা, রাত 10টা 11টা বাজে, স্ত্রী ঘুমবে, আপনি কোথায়? আপনি বলেন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। না, আড্ডা দেওয়া যাবে না। হয়তো কাজে, না হয় বাসায়। বাসায় নাই কাজে থাকবেন, কাজে নাই বাসায় থাকবেন। কারণ আপনি স্ত্রীর সামনে, সন্তানের সামনে, মা বাবার সামনে এই গুণাগুলো করতে পারবেন না যেগুলো বন্ধুদের সাথে আপনি বাহিরে করতে পারবেন। তাই নবীজি বললেন 2 নাম্বার, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। 1 নাম্বার, তোমার জবান নিয়ন্ত্রণ করবা। 2 নাম্বার, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। 3 নাম্বার, ওয়াকি আলা খাতিআতি, তুমি গুনাহের জন্য কান্নাকাটি করবা। এখানে 3টার মধ্যে একটা হলো জিহ্বা নিয়ন্ত্রণ করা। তাহলে ঝগড়া হয় জিহ্বা দিয়ে। হাদিসে আসছে আসসাওমু জুন্নাহ, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এই ঢালকে যদি ছিদ্র করা না হয়, রোজা নামক ঢাল ছিদ্র হয় বিশেষত 2টি অপরাধের কারণে। একটা হলো মিথ্যা কথা আর একটা গীবত। আর হাদিস থেকে জানলাম বেশিরভাগ মানুষ জাহান্নামে যায় জিহ্বার কারণে। এবার আমার সাথে একটু সবকের মতো বলি, ওলামা হযরতরা শুধু আপনারা বলেন তো, রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা, গীবত। মিথ্যা গীবত হয় কি দিয়ে? আর জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ কোথায় যায়? জাহান্নামে যায়। এই জন্য আমরা জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করবো, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2410 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞাসা করলেন, মা ওয়াকুমা তাকাতু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটা মনে করেন? আখরাজা বিলিসানি নাফসি, নবী নিজের জিহ্বা মুবারক ধরে বললেন, হাযা, এটা এটা এটা, আমি তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক মনে করি এটা। এই জন্য ভাই জিহ্বা বড় ভয়ঙ্কর জিনিস। এটা এমন ভয়ঙ্কর যে এক কথায় সাধারণ সংসার তছনছ হয়ে যায়, এক কথায় সবকিছু উলট পালট হয়ে গেল, এমন ঘটনা আমাদের দেশেও কিন্তু ঘটছে। এই জন্য আপনার জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, আল্লাহ হেফাজত করেন। তিরমিজি হাদিস 2407 নম্বর হাদিস,
এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আসবাহা ইবনু আদম, আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, ফাইনাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান, সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গগুলো জিহ্বাকে ডেকে বলে, ও জিহ্বা ইত্তাকিল্লাহা ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, আমরা তোমার দ্বারাই নিয়ন্ত্রিত। জিহ্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমরা তোমার মাধ্যমে নিয়ন্ত্রিত। ফাইন ইসতাকামতা ইসতাকামনা, তুমি সোজা থাকলে আমরা সোজা। ওয়া ইন ওয়াজাজতা ওয়াজাজনা, তুমি বাঁকা হলে আমরা বাঁকা। বলি তো ভাই, রোজা নামক ঢাল ছিদ্র হয় কর্মবাদের কি কি ইমন দিকটা হয় কি দিয়ে? সমস্ত অঙ্গ বস মানে কাকে? জিহ্বাকে। প্রতিদিন সকালে বলে, জিহ্বা তুমি আমাদের বস, তুমি ঠিক থাকবা আমরা ঠিক, তুমি বাঁকা হবা আমরা বাঁকা। তিরমিজি 2408 নম্বর হাদিস দিয়ে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইয়াতাকাফফালু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতাকাফফালু লাহু বিল জান্নাহ, যে ব্যক্তি দুই চোয়ালের মাঝে জিহ্বা আর দুই রানের মাঝে লজ্জাস্থানে দুইটা অঙ্গের নিশ্চয়তা আমাকে দেয় যে সে গুনাহ করে না, আতাকাফফালু লাহু বিল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। তাহলে কয়টা বর্জনীয় শুনলাম? 4টা। আর দুটো বাকি আছে। কারণ 1 নাম্বার ঝগড়া বর্জন করা, 2 নাম্বার অনর্থক কথা বর্জন করা, 3 মিথ্যা বর্জন করা, 4 গীবত বর্জন করা, 5 নাম্বার লৌকিকতা বর্জন করা। কি বর্জন করা? লোক দেখানো ইবাদত বর্জন করা। সিয়াম আল্লাহর জন্য, সাহরি আল্লাহর জন্য, ইফতারি আল্লাহর জন্য, করানো ইফতারি সব তার জন্য, আল্লাহর জন্য। বুলুগুল মারাম হাদিসের একটা কিতাব, এই কিতাবের 440 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর আর-রিয়া, তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে আশঙ্কা করি ছোট শিরকের। সেই ছোট শিরক হলো লোক দেখানো ইবাদত করা। আল্লাহ আমাদেরকে লোক দেখানো ইবাদত করা থেকে হেফাজত করেন। হাদিসের একটা কিতাব আছে সহিহ ইবনে খুজাইমা, এই কিতাবের 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো তোমরা, ইয়াকুম আশ-শিরকাস সারাঈর, তোমরা গোপন শিরক থেকে বাঁচো। সাহাবীরা বললেন, হুজুর গোপন শিরক কি? দেখেন নবী কি বলেন। নবীজি বললেন, ইয়াকুমুর রাজুল ফায়ুসাল্লি, কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়, ফায়ুযাক্কিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন নাস ইলাইহি, নামাজ সুন্দর করে এই নিয়তে মানুষ যেন তার নামাজ দেখে বলে, বাবা কত সুন্দর নামাজ। নবীজি বলেন, যাকা শিরকুস সারাঈর, এটা গোপন শিরক। এক ব্যক্তি নামাজে দাঁড়াইছে, রুকু সুন্দর মতো করে, সিজদা সুন্দর মতো করে, এই নিয়তে মানুষ আমার রুকু সিজদা দেখে বলবে, বাবা কি অসাধারণ ভাবে নামাজ করে, কত সুন্দর রুকু, কত সুন্দর সিজদা। তাহলে তার নিয়ত মানুষকে দেখানো, এটা হলো গোপন শিরক। এক সাহাবী প্রশ্ন করলেন, হুজুর কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য রুকু সিজদা সুন্দর করে, আর যদি মানুষ প্রশংসা করে, বুখারী 757 নম্বর হাদিসে আছে, রুকু করতে হবে ধীরস্থির ভাবে, সিজদা করতে হবে ধীরস্থির ভাবে। তো কেউ যদি রুকু সিজদা সুন্দর ভাবে করে, কার জন্য? আল্লাহর জন্য। মানুষ যদি প্রশংসা করে, মাশাআল্লাহ তার রুকু সুন্দর, সিজদা সুন্দর, হুজুর এটাও কি রিয়া হবে? লোক দেখানো ইবাদত হবে? নবীজি বললেন, না, এটা লোক দেখানো ইবাদত হবে না। তিলকা আজিলু বুশরাল মুমিন, সহিহ মুসলিমের ইবাদত, এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। তাহলে কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত সুন্দর করে, মানুষ যদি প্রশংসা করে, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। এই হলো 5 নাম্বার বর্জনীয়, লৌকিকতা বর্জন করা। 6 নাম্বার বর্জনীয়, অপচয় করব না। কি করব না? অপচয়। অপচয়ের 2টা আরবি কোরআনে আছে। আপনার অনেক আরবির মধ্যে 2টা উল্লেখযোগ্য। এক জায়গায় আছে ওয়ালা তুসরিফু, আর এক জায়গায় আছে ওয়ালা তুবাযজিরু। ওয়ালা তুসরিফু অর্থ অপচয় করো না, তুবাযজিরু অর্থ অপচয় করো না। লা তুসরিফু অপচয় করো না, লা তুবাযজিরু অপচয় করো না। দুই অপচয় করো না পার্থক্য কি? এখানে অনেক ছাত্র ভাইরা আছে, আমার সাথে একটু বললে সুন্দর হবে। বলেন, বৈধ কাজে মাত্রাতিরিক্ত খরচ করাকে ইসরাফ বলে। এর মানে বৈধ কাজে আপনি প্রয়োজনের বেশি খরচ করার অপচয়টার আরবি হলো ইসরাফ। বৈধ কাজে অতিরিক্ত খরচ করার আরবি হবে ইসরাফ। অর্থাৎ বৈধ কাজে আপনি অপচয় করতেছেন, এটার আরবি কি হবে? ইসরাফ। এবার বলেন, অবৈধ কাজে কম বেশি খরচ করাকে তাবযীর বলা। অবৈধ কাজে কম খরচ করেন, বেশি খরচ করেন, এটাই অপচয়। আর এটার আরবি হলো তাবযীর। এই জন্য কোরআনে যেখানে আছে ওয়ালা তুবাযজির তাবযীরা, এটা মানে অবৈধ খরচ করবা না, এটা অপচয়। আর দেখবেন কোরআন আছে কুলু, খাও, ওয়াশরাবু, পান করো, ওয়ালা তুসরিফু, তো খাওয়া তো ভালো জিনিস, পান করা ভালো জিনিস। আল্লাহ বলছে ওয়ালা তুসরিফু,
অতিরিক্ত খাও না মানে। আর আমাদের রোজাদার রমজান মাসে রোজাদাররা দলিল দেয় আল্লাহ নাকি বলছে বেশি খাইতে বেশি পান করতে রমজান, আল্লাহ জানি কথা বুঝবে। তখন সাথে সাথে বলে আল্লাহ নাকি বলছে তুমি খালি খাওয়ার পান করো। এটা বললে কি বলে মাগরিবের জামাতে যায় না, আপনার ইফতারি করতে করতে মাগরিবের জামাতে যায় না। ভাই আল্লাহর এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধানে যেন শিথিলতা না আসে। মনে রাখবো আমার ইফতার যেন মাগরিবের জামাত ছুটার কারণ না হয়, আমার ইফতার যেন মাগরিবের জামাত ছুটার কারণ না হয়। তো এখানে দেখেন আল্লাহ বলছে খাও পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। এই অপচয় বৈধ কাজে অপচয় আছে, খাইতে খাইতে গলা পর্যন্ত আপনি ঠিক আছে এত খাইতে এরকম, এইটা কিন্তু ঠিক না। 10 জনের খাবার রান্না করবেন, মেহমান আনতে 10 জন, 12 জনের রান্না করলেন বা 13 জনের, আপনি 30 জনের রান্না করছেন, কেন এতগুলো খাবার রান্না করবেন? বৈধ কাজে মাত্রা অতিরিক্ত খরচ করা এটাও অপচয়, এটাকে বলা হয় ইসরাফ। আর অবৈধ কাজে কম বেশি খরচ করাকে এটাকেও বলে অপচয়, এটাকে বলে তাবযীর। আল্লাহ আমাদের সকলকে ইসরাফ এবং তাবযীর উভয়টার থেকে বাঁচার তৌফিক দান করেন। তাহলে 6 নম্বর বর্জনীয় অপচয় অপব্যয় থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ আমাদের সকলকে 18টা মৌলিক করণীয় বললাম, আল্লাহ হযরত খতিব সাহেব মসজিদের মিম্বরে নিঃসন্দেহে আরো বেশি বলবে। আর 6টা বর্জনীয় বললাম, এই 24টি কথা আমরা মনে রাখবো, আল্লাহ তৌফিক দান করেন। কয়েকজন ভাই আজকে আমাকে একটা এলান দিতে বলছে, আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, এখানে তারা নিয়ে এসেছে আমাকে বলছে বলার জন্য 1 থেকে 8 খণ্ড। প্রথম খণ্ড সন্তানের 64 অধিকার, এটা আপনারা যারা সংগ্রহে আছে আমি বলবো জামাই দুজন বুঝতে করে নেবেন। প্রথম খণ্ডটা সন্তানের 64 অধিকার, এই আলোকে সন্তান বড় করবেন। বিয়ের আগেও কি করণীয় এটা প্রথম খণ্ডে আলোচনা। দ্বিতীয় খণ্ডের আলোচনা শিরক বেদাত কুফর তাওহীদ। তৃতীয় খণ্ডের আলোচনা হালাল হারাম সুদ সম্পর্কে। চতুর্থ খণ্ডের আলোচনা স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার। এটাও মুখস্থ করবো। দেখবেন এখনো 20টা আপনি আদায় করেন নাই, আর আপনার স্ত্রীর 15-16টা এখনো আদায় করা হয়নি, মুখস্থ করে দেওয়া। 5